Alexander the Great. ওই মামা চল পান্টু মামার এলাকায় যাবো। পান্টু পান্টু কি তুই খাওয়াবি? আর রেস খেলি যে হারবো সে খাইবো। ওকে তো ওকে তমা, এই তমা, আমি বেঁচে আছি না মরে গেছি? কিচ্ছু হয়নি তোমার। এই আপনি তো ফাজিল কেন? দেখে চলতে পারেন না? চলো তো চলো, বখাটে পোলাপানে এইগুলি আক্কেল জ্ঞান নাই কোনো। ওইটার নাম ইমন, আমাদের এলাকার 1 নম্বর ভাদাইম্মা আর নেশাখোর টিমের লিডার। কি বলো, এত খারাপ ছেলে? তুমি তো মায়াতলি তো নতুন, আস্তে আস্তে সব টের পাবা। আল্লাহ, কি রে দোস্ত, পান্টু খাইতে যাবি না? পান্টু তো খাইয়াই ফেললাম দোস্ত, হেব্বি পিরি। এমন নেশা আগে কোনোদিন হয় নাই। কি কস তুই? হাও দোস্ত, পিনিকের নাম তমা, আমার প্রিয় তমা। আচ্ছা তুই পান্টু খা, আমরা গেলাম। ছোট বাদাম শেষ, জ্যোৎস্না রাত্রি উঠোনে বসে নিশায় ঢুলতিছে। নতুন নিশা ধরিছে। নতুন নেশা? নতুন নিশা ঢুলতি ঢুলতি বাড়ি আইছে। আমি জিজ্ঞেস করলাম, ছোট বাদাম আজকে কি নিশা খাইছো, মদ, গাঁজা না ডাইল? উত্তর দিল, নতুন নিশা খাইছি, অনেক বড় নিশা। বলেন কি? আচ্ছা ওকে ফোনটা দেন না, কথা বলি। এই মায়াতলিতে আসার সময় ভেবেছিলাম খুবই মায়াময় একটা এলাকায় ট্রান্সফার হয়েছি, কিন্তু এখন দেখছি এই এলাকাটা একদম বাজে। এখানকার সব ছেলে ফেলেই নেশা করে। আর বলো না, তোমার মেয়ে তো আজকে আরেকটু হইলেই অ্যাক্সিডেন্ট করতো। তমা, কিভাবে রে? একটা বকাটে ছেলে অনেক স্পিডে বাইক চালা আসতেছিল, আর তখন আমি উফ, এমন একটা বাজে এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি, আল্লাহ জানে কপালে কি আছে। ছোট বাদাম বড় বাদাম কথা বলবে। বলো। এই তুই কি ভালো হবি না? আব্বা মা কবরে শুয়ে আছে, আমরা 2টা ভাই। আমি লন্ডনে এসে পড়াশোনা করি, কাজ করি, কত কষ্ট করে টাকা কামাই, নিজে চলি, তোর হাত খরচের টাকা পাঠাই, আর তুই আমার সেই কষ্টের টাকা কিভাবে নেশা করে নষ্ট করতেছস? আগে কথা শুনতে কিন্তু বারবার ভালো লাগে না। চাচা বললো তুই নাকি নতুন কি নেশা ধরছস। আর না যা, কিন্তু তোর হাব ভাব দেখে তো মনে হচ্ছে কোনো ঘটনা আছে। কি নেশা বল? নেশার নাম তমা, প্রেমের নেশা। কেমন খুশি? কি? এই নেশা আমি কোনোদিন ছাড়বো না, জীবনও ছাড়বো না। শোন মা, পথে ঘাটে নরম হয়ে চলা যাবে না। নরম হয়ে চললেই দেখবি তুই বিপদে পড়বি। হ্যাঁ সেটাই, একদম নরম হয়ে থাকবে না। আর কোনো বখাটে ছেলে যদি ঝামেলা করে তাহলে একদম জুতা হাতে নিবি, জুতা হাতে নিয়ে ঠাস ঠাস করে মারবি। আর যদি জুতা টুতা দেখে দৌড় দেয় তাহলে জুতা একদম ছুঁড়ে মারবি, বুঝছিস? কি পারবি তোর মায়ের ইজ্জত রাখতে? ট্রাই করে দেখা যেতে পারে। ছোট বাদাম, প্রেমে পড়ছো, খুবই ভালো হয়েছে। এখন নিশা মিশা সাইডে বিয়ে করে ভালো হয়ে যাও। আর নিশাখোর ছেলেদের মেয়েরা পছন্দ করে না। ভালো কথা বলি, আমি বড় চোখ করে ডাকাতির মতন তাকাও। আমি তোমার বাপের আমলের লোক, তোমাকে 2 বাইরে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার চোখ গরম দেয় কোনো কাজ হবে না। আবার চোখ বড় বড় ডাকাতির মতন তাকায়।
কিন্তু দেখছি ময়ূর পেখমটা। কিছু না, এমনি। আরে এটা তো ছোট্টবেলার খেলার জিনিস। আগে সিপারার মধ্যে লুকিয়ে রাখতাম আর ভাবতাম ময়ূর পেখম বড় হলে একদিন বাচ্চা দিবে। তবে এত বড় হয়ে তুমি গল্পের বইয়ের মধ্যে কেন লুকিয়ে রাখছো? এটা সিক্রেট তো আছে, কিন্তু তুমি তো আমার নতুন ফ্রেন্ড, একটু পড়াও তারপর বলবো। বুঝছি মেয়ে, তোমার মধ্যে অনেক গল্প আছে, বলো না কি গল্প, প্লিজ প্লিজ প্লিজ। গল্প পরে হবে, এখন কলেজে যেতে হবে। তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। আসো 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 আসো। গাঁজা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন? আর যাইবো না। হ্যাঁ বেড়া, তুই মানুষ নাই। আইস এই তোর ইমন, এই ইমন মা। বেটা কি করলি? আমি তো সাদা, তুই কালা ফালা দিস কি লেগা? এলাম না দিত কথা, একটা ফালাইলি হইল। মরছে, এই শালা মরছে, ওই মায়ের প্রেমে ডুবাই মরছে। এটা একটা কিছু হইলো তুমি বলো তো? কি? তুমি তমা, কিন্তু কারো প্রিয়তমা হইতে পারো নাই। আর আমি প্রেমা, কিন্তু আমার জীবনে প্রেমই আসলো না। দুজনের নামের সার্থকতাই প্রমাণ করতে পারলাম না। মামা তুমি প্রেমে পড়ছো মামা, কাপড়া দাও। তাহলে পান্ডু, ও পান্ডু, ওই দেখ ফান্টু ফান্টু না, আগে ফান্টু। আরে কি হল? হ্যাঁ আরে বড় না মামা, ঠিক আছে মামা, পান্ডু ছাড়া কিন্তু হইব না। আচ্ছা দিমু 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 দিমু। বাবা, তোর প্রিয়তমা হাজির। বকা টেপলা। এলাকায় নতুন কোনো মেয়ে দেখলে মনে হয় যেন সব প্রেমিক হয়ে যায়। তোমাকে জ্বালাবে কিন্তু খুব। সমস্যা নেই, বেশি জ্বালালে পায়ের স্যান্ডেল অটো হাত উঠে যাবে। তোমার এত সাহস? ও যে আমার প্রেমের প্রিয় নবী, তারে ফান্টু খাম। পান্ডু মা ফান্টু, চল চল। তমা ও তমা প্রিয়তমা, থাক, কিছু বলো না। তমা ও তমা প্রিয়তমা। এ তমা হবে কি প্রিয়তমা? তমা ও তমা তমা। কি বললেন? না, আমগো প্রিয়তমা না তো, ওই যে আমগো বন্ধু, হ্যাঁ প্রিয়তমার কথা কইছি। বকাটে বদমাশ পোলাপাইন। চলো তো, চলো চলো। কি ভাই রে বাবা, এ দোস্ত, এ দেখে তো মনে হয় ভাষা মাথা উল্টে খাইতে পারে না। পুরো কটকটি বেগম। হ্যাঁ জমবে, তোমার সাথেই জমবে। এমন জাল বিছাবো, ধরা তোমারে দিতেই হবে। রিচার্জ হবে? আমি কি তোমার ওল্ড ফ্রেন্ড হইতে পারছি? ময়ূর পেখমের গল্পটা তোমার জানতেই হবে। আচ্ছা, একটা মেয়ে মানুষ হয়ে তুমি কি করে পেটের মধ্যে কথা লুকায়া রাখো, বলো না প্লিজ। আসলে পেখমগুলো আমি অনেক ছোটবেলা থেকে জমাই। কেন? কারণ আমি আগে ভাবতাম পেখমগুলো একদিন বাচ্চা দিবে, আর যেদিন বাচ্চা দিবে সেদিন একটা রাজপুত্র ঘোড়ায় চড়ে আমার কাছে আসবে। তোমার পেখমগুলো বাচ্চাও দিল না, আর তোমার রাজপুত্রও এলো না। এলো না, সবই রূপকথা। কিন্তু আমার বিশ্বাস আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে, আর যেদিন আসবে
সেদিন আমি আমার এই জমানো যত পেখম আছে সবগুলো ওকে গিফট করবো। হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে তোমার মাথা নষ্ট হয়ে গেছে মেয়ে। রূপকথা রাজপুত্র না হোক, হুমায়ুন আহমেদের ক্যারেক্টার যে শুভ্র, সেটার মতো যদি কোনো ক্যারেক্টার আমার লাইফে আসে না, আমি সাথে সাথে রূপা হয়ে যাব। প্রেম করতে হলে এই বইগুলো আগে পড়া লাগবে। ফান্টু খাইয়া কুল পাই না, পড়ালেখা করুম কখন? কিছু করার নেই মামা, রূপাকে পাইতে হলে তোমাকে শুভ্র হতে হবে। শুভ্র কেটা? দোস্ত, তো আমরাও জানি না। ওই ছেলে আছে বুঝলি শুভ্র কেটা? আচ্ছা দাঁড়া, ছবি টবি আছে না দেখি। এটার নাম দেয় সগির। শুভ্র খোঁজ। ধুর। ও কটকটি ভাবি। কটকটি ভাবি? বদমাশ, স্টুপিড, ফাজিল, বদমাশ পোলাপন যত মনটা চায় থাপড়ে তাপটি ফেলাই দিই। আরে কইলাটা রে কইলা বানায় ফেলাইলো, জীবনটা শেষ। মেয়েকে কি বুদ্ধি দিলা তুমি? স্যান্ডেল কিনতে কিনতে ফকির হয়ে গেলাম। মেয়ে প্রতিবাদী হয়েছে, এটা তো অনেক খুশির কথা। স্যান্ডেল কিনতে হলে কিনো। বিসমিল্লাহ আল্লাহ। আমি শুভ্র হতে চাই, তুমি কি রূপা হবে? আননোন নাম্বার, কে হতে পারে দেখি তো। হ্যালো, কে আপনি বলুন তো? আমি শুভ্র, তুমি রূপা। কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই, রূপকথার মতো সুন্দর একটা প্রেম। এই আপনি কি ফাইজলামি করছেন? না না, আমি সিরিয়াস। আচ্ছা, আপনি আমাকে কি হয়েছেন? বাতাসকে যেভাবে চিনি। মানে? মানে তুমি হচ্ছে আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছ। অদ্ভুত তো। প্রেমিকরা একটু অদ্ভুতই হয়। আপনি কি পাগল? হ্যাঁ, প্রেমিকদের অনেকে পাগলও ডাকে। প্লিজ রাখুন। পাগল ছাড়। কে হতে পারে? আমি যে তোমার তরে এক করেছি আকাশ পাতাল, একটা জীবন তোমার ঘরে। মামা আমার সাথে কথা বলছে। তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো, তারে বিশ্ব প্রেমিক বলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো। পড়ে আছি
যত সব। এদের মধ্যে কেউ না তো? তোমার মাথা ঠিক আছে? এরা পড়বে বই? ঠিকই বলছো, মিলে না। ভাবির দিল কি দয়া হয় না, ও ভাবির দিল কি দয়া হয় না। দয়া দয়া দেখাচ্ছি। তমা, জি বাবা। তোর একটা সুন্দর দেখে ছবি দিস তো। ছবিতে কি করবা? লাগবে, দিস। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। আচ্ছা, ছবি দিয়ে কি করবা? আমার কলিগের ছেলে লন্ডনে স্কলারশিপ পেয়েছে। বাইরে চলে যাওয়ার আগে ওর বাবা ওকে বিয়ে করাতে চাই। যদি আমাদের তোমার সাথে বিয়েটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। শুভরাত্রি। কে হতে পারে? সেটা তো আমিও বুঝতেছি না। কে? আবার কল দিছে। রিসিভ করো। করবো? হ্যাঁ, করো করো। হ্যালো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। না না, চাপাবাজি। সত্যি পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। টিপ পরনি কেন? আপ- কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়, বুঝছো? মনে রেখো। আশ্চর্য। আচ্ছা, ছেলেটা কি আমাদের কলেজের কেউ? হতেই পারে, আবার এমনও তো হতে পারে তোমার রূপকথা সেই রাজপুত্র। কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়। একটা ভয়েস মাথার মধ্যে ভন ভন করে ঘুরছে। কে তুমি? খুব জানতে ইচ্ছে করছে। কোনোদিনও কাউকে এমন ভাবে জানতে চায়নি মন। ভাবি না এসো। সব সময় একটা একদম। মামা, তোমার কল দিছে। তোরে কল দিছে? হ্যাঁ, ফোন বাজ। তাহলে কি কটকটি বেগমের মন গইলা গেল? এখন আমি কি করুম? আরে রিসিভ কর। হ্যালো, আমি আপনাকে দেখতে চাই। কি দরকার? যেভাবে চলছে মন্দ কি? দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না আর। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দেব, কিন্তু ধরা দেব না। কেন?
কারণ আমাদের এই কাহিনীটা রূপকথার মতো, এভাবেই চলুক। কিন্তু রূপকথার জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবো। তাহলে এখন আসেন। এখন প্রয়োজন নেই, কিন্তু আমি যে আছি সেটার প্রমাণ দিয়ে যাব। কিভাবে? আজকে রাতে 12টায়। আমি আপনাকে চিনব কিভাবে? হ্যালো। তাহলে এভাবে চলতে থাকুক আমাদের রূপকথার গল্প, নাকি রূপকথার প্রেম? ফুলগুলো ছুঁয়ে দাও, ওরা সুন্দর হয়ে যাক। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে। আমি কি তোমার রূপকথার রাজকুমার হতে পেরেছি? ময়ূরের পেখমগুলো যেদিন তুমি ছেড়ে দেবে সেদিন তুমি রূপকথার রাজকুমার হয়ে যাবে। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে। আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে। চাই তোমারে পুরো আনা ষোলো। হ্যাঁ বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো। ওকে তমা, জি বাবা। আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে, তুই সেদিন অন্য কোথাও যাবি না, বাসায় থাকবি। তুমি ওকে সব খুলে বলো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা? আরে শুন না, খুব ভালো একটা পাত্র পাওয়া গেছে। তোর বাবার কলিগের ছেলে, লন্ডনে স্কলারশিপ হয়েছে, যাওয়ার আগে বিয়ে করে যাবে। আমার যা খুশি লাগতেছে। কিন্তু মা আমি তো এখন বিয়ে করব না, আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা বিয়ের পরে করবি, বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি? মা এত ভালো পাত্র দরকার নাই, আমি এখন বিয়ে করব না, ব্যাস। আর বিয়ে নিয়ে কোনো কথা বলবো না প্লিজ। এত ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? একটা ভালো পাত্র পাইছি, আয় চল বলবি যে বিয়ে করবি না। কি করব বলতো? সবার আগে রূপকথার গল্প থেকে বাস্তবে ফিরে আয়।
হ্যালো, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি দরকার? রূপকথার মতো আমাদের প্রেম চলছে, ভালোই তো লাগছে। রূপকথা থেকে এখন বাস্তবে ফিরে আসতে হবে। আমি সিরিয়াস। কি হয়েছে বলো তো? দেখা হোক, সব বলবো, প্লিজ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তোরা যা, আমি আসি। মানে আজকের দিন ওদের আসতে হবে এখানে? ওরে কটকটি বেগো, অসহ্য। যত সব। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? যান। ফোন দিয়ে দাঁড়া। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে আসছি, তাড়াতাড়ি আসো। আমিও তো আসছি, 1 মিনিট। আচ্ছা। তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, এই বিপদ থেকে আমার বাঁচা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিন। আপনি আবার? কি করলাম, আমি করলাম, আয়াল্লাহ, আমি কি করলাম?
শুক্রবারই আংটি পরাবে? হ্যাঁ, বিয়ের ডেটটাও ফাইনাল করবে। তমা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সব মেয়েই কান্নাকাটি করে, কেউ বেশি কেউ কম। যে ভুল আমি করেছি, বাবা মায়ের পছন্দে বিয়ে করা হবে আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। বাহ, আপনার মেয়ে তো খুব সুইট, মানে ছবিতে যা দেখেছিলাম তার থেকেও মিষ্টি। জয় সাহেব, এই যে আমার ছেলে এখন বাংলাদেশে, মানে কি জানেন, ও এখন বাঙালি, আর কয়েকদিন পরে লন্ডন যাবে, তখন একেবারে ব্রিটিশ। কি বুঝলেন? মানে হলো আমার ছেলে গোল্ডেন ডাক, একেবারে সোনার ডিম পড়া হাঁস। তা অবশ্য ঠিকই বলেছেন, স্বপ্নের দেশ। আমার মেয়েকে নিয়ে গেলে ও তো ব্রিটিশ হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, 100%। তো এই জয় সাহেব, জি, ছেলেকে আমার লন্ডন পাঠাতে তো অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, এই ধরুন নিয়ার অ্যাবাউট 25 লাখ। এটা নিয়ে কি আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আপনি এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করবেন না। আপনি শুধু বাবাজিকে পাঠানোর ব্যবস্থা করেন। 20 লাগে, 30 লাগে, 50 লাখ টাকা লাগে, যা খরচ হবে টোটাল দায় দায়িত্ব আমার। আমার একমাত্র মেয়ের ফিউচার বলে কথা, কি বলো তো? আলহামদুলিল্লাহ।